আসসালামু আলাইকুম। বাস্তবতা আপনার মেনে নিতেই হবে। আবেগ দিয়ে দুনিয়া চলে না। যাদের বিবেক নাই সেই জাতি কখনো উন্নতি করতে পারে না। বিশেষ করে আমাদের বাংলাদেশের মানুষ বিবেক দিয়ে যতটা কাজ না করে আবেগে করে। এই আবেগের কারণেই আমরা জাতি হিসাবে অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, শুধু আবেগের কারণে। বিশ্বের 1200 বিশ্ববিদ্যালয়ের নাম তালিকা করা হয়েছে মেধাবী বিশ্ববিদ্যালয়, অথচ সেই 1200 বিশ্ববিদ্যালয়ের মধ্যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয় বলেন, আমাদের বাংলাদেশের কোনো নাম নাই। এ হলো মেধাবী। ওই যে আবেগে কাজ করে। যখন হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে, সে কিছু সংখ্যক ইহুদি বাঁচিয়ে রেখেছিলেন। সে ইচ্ছে করলে ওই ইহুদিগুলোকেও তিনি মারতে পারতেন। কিছু সংখ্যক ইহুদি বাঁচিয়ে রেখেছিলেন এই কারণেই পরবর্তী প্রজন্ম যেন বুঝতে পারে যে ইহুদিরা ভালো ছিল না খারাপ ছিল। পরবর্তীতে তাদের কোনো দেশ আশ্রয় দেয় নাই। পরবর্তীতে ব্রিটিশ এবং ইউরোপদের সহযোগিতায় এই ফিলিস্তিনের ভূখণ্ডে এনে তাদেরকে আশ্রয় দেওয়া হয়, কারণ তারা জানে মুসলমানরা হলো আবেগী, কারণ তাদের আবেগ বেশি। অন্য কোনো দেশ, অনেক বড় বড় দেশ, রাশিয়ার মতো একটা দেশ, সেখানে কিন্তু জনসংখ্যা খুবই কম। আমরা প্রায় যেখানে 100 লোক বসবাস করি তাদের ওখানে একজনেরও কম, অথচ তারা আশ্রয় দেয় নাই। কেন দেয় নাই? যে এই লোকগুলো আশ্রয় দিব, পরবর্তী কে নিবে? এই লোকগুলোকে তো আর মেরে ফেলা যাবে না। একজনকে একক তো খেতে দিতে পারেন, টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারেন। কাউকে আশ্রয় দিয়ে সাহায্য করছেন তো ফাইসা গেছেন, খাস বাংলায় কথা। এমনও দিন আসবে আমার বাংলাদেশের ভাইদেরকে রোহিঙ্গারা মারবে, বাঙালিরা শুধু মায়ের খাবে, রোহিঙ্গারা আর মায়ের খাবে না। তারা তো মায়ের খাইছে, তারা আর খাবে না। আমার বাংলাদেশের মানুষেরা ভাই ভাই ঝগড়া করে আজকে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, দেশে গৃহযুদ্ধ লাগে মানুষ মরতাছে। রোহিঙ্গারা কি মরতাছে? তারা মরতাছে না। আমার বাঙালিরা 2 জন 1 জনের বেশি সন্তান নেয় না, 3 জনের বেশি নেয় না। অথচ রোহিঙ্গারা 10 জন 12 জন করে তারা সন্তান নেয়। তারা জনসংখ্যা বাড়তেই আছে। 1978 সাল থেকে পর্যন্ত রোহিঙ্গা আসছে কয়েক কোটি, কিন্তু কেউ বলে 15 লাখ 20 লাখ। দেখেন সৌদি আরবে আছে 10 লাখ। তাদেরকে এখান থেকে চাপ দিছে, তাদেরকে বাংলাদেশের নাগরিক হিসেবে স্বীকার করতে হবে, স্বীকৃতি দিতে হবে, পাসপোর্ট দিতে হবে, দিতে বাধ্য। বাংলাদেশের পাসপোর্ট নিয়ে তারা এদেশে আসছে, বিভিন্ন দেশে গেছে। আর সরিয়া সিটিয়া অনেক নাগরিকত্ব হয়েছে বাংলাদেশে। যদি সঠিকভাবে হিসাব করেন 1978 সালের পরে থেকে প্রায় 2 কোটি রোহিঙ্গা বাংলাদেশে, এই তাদের বাপদাদা বলেন যাই বলেন, হিসাব করলে 2 কোটি জনসংখ্যা হবে শুধু রোহিঙ্গা বাংলাদেশে। আমাদের বাংলাদেশ কখনো উন্নতি করতে পারবে না এই কারণেই, শুধু আবেগের কারণে। 2016-17 সালে দেখছেন শেখ হাসিনা আশ্রয় দিতে চাইছিল না, আলেম সমাজরা কীভাবে নাইমা পড়ছিল সরকারের বিরুদ্ধে। এই আবেগী জাতি ভাই কোনোদিন উন্নত করতে পারবেন, আপনার মানেন আর না মানেন।